গোয়েন্দা সংস্থাও জানতো না, ছাত্রলীগও জানতো না, তো আমরা কীভাবে জানবো? এবং তিনি যে শিবিরের একজন সেটি আমরা জানতাম না। অবশ্যই সাধারণ ছাত্রদের মনে ছাত্র রাজনীতির যে ট্রমা সেটি দূর হবে। তাদের এই প্রকাশ্যে আসাটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের রাজনৈতিক অবস্থান প্রকাশ করেছে। তাদের এই রাজনৈতিক অবস্থান প্রকাশটা কিভাবে দেখছেন? গোপন রাজনীতি কখনো ভালো নয়। আমরা চাই যে রাজনীতি প্রকাশ্য হোক, সকল বৈধ দল রাজনীতি করুক। এবং ছাত্র রাজনীতির এতদিন যে ধারাবাহিকতা চলে এসেছে, সেখানে সকল রাজনৈতিক দলের যদি সকল ছাত্র রাজনীতি যদি করতে পারতো, তাহলে হয়তো ক্যাম্পাসের এরকম পরিস্থিতি হইতো না। এখানে একদলীয় একচেটিয়া রাজনীতি ছিল। ছাত্রলীগ ক্যাম্পাসে এক ধরনের ফ্যাসিজম কায়েম করেছে, তাদের কথার বাইরেই কিছু হইতো না, যার কারণে বিভিন্ন দল ক্যাম্পাসে প্রবেশ করতে পারতো না। তবে এভাবে গোপনে না থেকে প্রকাশ্য রাজনীতিকে আমরা সবসময় সাধুবাদ জানাই। আমরা মনে করি যে ছাত্র শিবির যারা বাংলাদেশ ছাত্র শিবিরের যারা আছে, তারা প্রকাশ্য রাজনীতি করবে এবং এই দেশের জন্য রাজনীতি করবে। ছাত্র শিবিরের যে রাজনীতি প্রকাশ্যে আসার পরে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা সমন্বয়ক ছিল, তারা কি অস্বস্তি ভোগ করছে কি? না, অস্বস্তি বোধ করার তো কিছুই নেই। যারা রাজনীতি করবে সকলেই আসবে। তবে আমরা জানতাম না যে ওরা উনি ছাত্র শিবিরের কেউ। যেহেতু দেখেন গোয়েন্দা সংস্থাও জানতো না, ছাত্রলীগও জানতো না, তো আমরা কীভাবে জানবো? তো সাধারণ শিক্ষার্থী হিসেবে ওনারাও আমাদের সাথে কাজ করেছেন, আমরা দেখেছি, আমাদের পাশে ছিলেন, আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবেই গ্রহণ করেছি। তো আমাদের কাছে বিভিন্ন দলের মানুষজন যারা এসেছে, ছাত্র দল থেকেও অনেকজন আছে, বাম দলগুলো থেকে এসেছিল, সকলে তাদের রাজনৈতিক পরিচয় উঠতে গিয়ে একজন শিক্ষার্থী হিসেবে তারা এই আন্দোলনটা করেছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা একটা বিষয় নিয়ে কাজ করেছে, সেটি হচ্ছে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। ছাত্র শিবিরের রাজনীতি এবং এই তাদের অবস্থান প্রকাশের মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা তারা কি মাধুর্য হারিয়ে ফেলবে? আমি বুঝতে পারিনি যে একটা রাজনৈতিক দলের প্রকাশের মধ্য দিয়ে, তাদের নেতাদের প্রকাশের মধ্য দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন মাধুর্য হারাবে? তারা বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সকল দলমতের মানুষদের নিয়ে কাজ করছে। এটা সকলের সমন্বিত প্ল্যাটফর্ম। এখানে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পক্ষ থেকে যে 9 দফা দিয়েছে, সেই 9 দফার একটা দফা ছিল লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে না। এবং সেই মতে সকল দলমতের মানুষ ঐক্যমত হয়ে এই আন্দোলনটা করেছে, 9 দফার ভিত্তিতে আন্দোলনটা করেছে। ছাত্রদল এটাতে সাই দিয়েছে, ছাত্র শিবিরও সাই দিয়েছে, সকলের রাজপথে নেমে এসেছে। এখন কথা সামনের দিকে ক্যাম্পাসের রাজনীতি কীভাবে চলবে? লেজুর ভিত্তিহীন ছাত্র রাজনীতির বাইরে গিয়ে ছাত্ররা কীভাবে রাজনীতি করবে, ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতি কেমন হবে, এগুলো নিয়ে আলোচনার ব্যাপার আছে। আলাপ আলোচনা করে ন্যাশনাল ইউনিটির মাধ্যমে একটা নতুন রূপরেখা তৈরি করা হবে। সেই রূপরেখার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লেজুর ভিত্তিহীন ছাত্র রাজনীতি কীভাবে চলবে সেটা নির্ধারণ করা হবে। এখানে মাধুর্য হারানোর কিছু নেই। যিনি সেক্রেটারি SM ফরহাদ, তাকে আমি মনে হয় না পার্সোনালি এই আন্দোলনে খুব বেশি অ্যাক্টিভ আমি দেখেছি, অন্তত আমার সঙ্গে খুব বেশি যোগাযোগ তার হয়নি। তবে হ্যাঁ, সাদিক কাইয়ুম ভাই, যিনি ছাত্র শিবিরের প্রেসিডেন্ট হিসেবে আত্মপ্রকাশ করেছেন, তিনি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। যদিও তিনি আমাদের সমন্বয়কদের কেউ নয় এবং তিনি আমাদের লিয়াজু কমিটিরও কেউ নন। হ্যাঁ, তবে তিনি অবশ্যই আন্দোলনে পরামর্শ দিয়ে বিভিন্ন আমাদের যে প্ল্যানগুলো আমরা করেছি আন্দোলনকে চালানোর স্বার্থে, সেই প্ল্যানে তিনি তার মূল্যবান মতামত দিয়েছেন, যৌক্তিক সমালোচনা করেছেন। সেই জায়গা থেকে আমরা অবশ্যই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তার কাছে কৃতজ্ঞ। এবং তিনি যে শিবিরের একজন সেটি আমরা জানতাম না। অবশ্যই এখন জানার পরে আমার মনে হয় না অস্বস্তির কিছু আছে, কারণ প্রত্যেকটা মানুষের অধিকার আছে যে কোনো রাজনৈতিক মতাদর্শকে ধারণ করার এবং সেই অনুযায়ী রাজনীতি করার। তিনি যদি একজন শিবিরের কর্মী বা নেতা যাই হন না কেন, তাতে আমার মনে হয় না আমাদের অস্বস্তিতে ভোগার কিছু আছে। যদি ছাত্রলীগের মতো ওই যে লেজুরভিত্তিক ওই রাজনীতি না থাকে, মারামারি হানাহানি অন্যায়ভাবে যদি আমি আপনাকে আক্রমণ না করি, তাহলে তো মনে হয় না ছাত্র রাজনীতিতে কারো কোনো প্রবলেম ছিল। প্রবলেমটা তো ওই জায়গাটাতে। সো ওই জায়গাটা আমাদেরকে কীভাবে বন্ধ করতে হবে, এবং লেজুরভিত্তিক ছাত্র রাজনীতির কথা আমরা বলতেছি, এখনও বলছি, সেই লেজুরভিত্তির সংজ্ঞাটা কী হবে, তার পরিধি কতটুকু, এবং ছাত্র রাজনীতি কোন ফরম্যাটে চলবে, ছাত্র সংসদ কীভাবে গঠিত হবে, এই বিষয়গুলো নিয়ে মীমাংসা না হওয়া পর্যন্ত আমার মনে হয় না যে এখানে কে ছাত্র শিবির করে বা কে ছাত্র দল করে এই কারণে আমরা কাউকে দোষারোপ করতে পারি, যেহেতু এই বিষয়টি এখনও মীমাংসিত না। ইসলামী ছাত্র শিবির প্রকাশ্যে আসবে নাকি গোপনে থাকবে, এটা তাদের সম্পূর্ণ সাংগঠনিক বিষয়। তবে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, শুধু প্রেসিডেন্ট সেক্রেটারি না, শিবিরের যাতে যে পূর্ণাঙ্গ কমিটি আছে সেই কমিটিকেই যাতে প্রকাশ্যে নিয়ে আসা হয়, এবং তাদের এই প্রকাশ্যে আসাটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি।
কেননা আমরা দেখেছি যে এই ফ্যাসিস্ট শাসন আমলে তাদের উপরে কত নির্মম নির্যাতন করা হয়েছে। সুতরাং তারা যদি প্রকাশ্যে আসে, আমরা কখনোই সমর্থন করি না যে শিবির হলেই তার উপরে কখনো নির্যাতন করা যাবে, বরং প্রত্যেকটা মানুষেরই তার রাজনীতি করার, রাজনৈতিক মতাদর্শ সেটা প্রকাশ করার অধিকার রয়েছে এবং তার নিজের যে রাজনীতি আছে সেটা করার অধিকার আমাদের সংবিধান দিয়েছে। দেখুন, আমরা কখনোই আমাদের মাধুর্য হারাবো না। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু এটি একটি গণমানুষের আন্দোলনের রূপ নিয়েছিল। বাংলাদেশের সকল ধরনের, সকল মতাদর্শের, বাম, ডান, প্রগতিশীল, ইসলামপন্থী সকলের একটা অলিখিত ঐক্য কিন্তু সম্পাদিত হয়েছিল। সেই অলিখিত ঐক্যের কারণে কিন্তু এই যে ফ্যাসিস্ট হাসিনার মতো একজন স্বৈরাচারকে, একজন ফ্যাসিস্টকে আমরা কিন্তু দেশ থেকে বাধ্য করতে পেরেছি এবং তিনি কিন্তু দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এখন দেখুন, যেই অলিখিত চুক্তি সম্পাদিত হয়েছে সেই চুক্তিটা হয়েছে সাম্যের ভিত্তিতে। আমাদের একটা নির্দিষ্ট গোল ছিল, সেটা হচ্ছে ফ্যাসিস্টের পতন। সেই পতন আমরা নিশ্চিত করতে পেরেছি। আমাদের যে পরবর্তী লক্ষ্য সেটা হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ নিশ্চিত করা। এখন এই ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ নিশ্চিত করতেই ডানপন্থী, বামপন্থী, প্রগতিশীল, ইসলামপন্থী এবং সাধারণ শিক্ষার্থী সবাইকে কিন্তু একত্রে কাজ করে যেতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, জাতীয় সংকট নিরসনে এক এবং অভিন্ন থেকে কাজ করে যেতে হবে। তাহলেই কিন্তু আমরা এই ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ নিশ্চিত করতে পারবো। এখন যেটা তারা প্রকাশ্যে আসছে এটাকে আমি ইতিবাচক হিসেবে দেখছি, কারণ রাজনীতি হচ্ছে জনসম্পৃক্ততার সাথে জড়িত একটি বিষয়। তো এখানে কিন্তু যখন প্রকাশ্যে আসবে তখন জনগণ তাদেরকে প্রকাশ্য জায়গা থেকে বিবেচনা করবে, তাদের রাজনৈতিক তৎপরতা থেকে। সেই জায়গা থেকে আমি মনে করছি এটা বেশ ইতিবাচক ঘটনা। আমরা মনে করছি ছাত্র রাজনীতির যে বর্তমান অবস্থান সেটিকে আসলে প্রচুর সংস্কার দরকার। সংস্কারের ফলে যেটা হবে, সাধারণ ছাত্রদের মনে ছাত্র রাজনীতির যে ট্রমা সেটি দূর হবে এবং এটি নিয়ে আসলে কাজ করতে হবে সকল ছাত্র সংগঠনকে। প্রথম কথা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই 24-এর অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, পুরো আন্দোলন নেতৃত্ব দিয়েছেন তারা। এখানে সকল দলের, সকল মতের অংশগ্রহণ ছিল। সেই জায়গা থেকে এই প্ল্যাটফর্মটিকে আমি মনে করি না কোনো রাজনৈতিক দল হিসাবে করা উচিত, পর্যবেসিত করা উচিত। আমরা দেখেছি গত 16 বছরে যখনই কোনো একটা শিক্ষার্থী কোনো ধরনের নির্যাতনের শিকার হয়, গেস্ট রুমে কিংবা যে কোনোভাবে, এই ছাত্র সংগঠনগুলো তার পাশে দাঁড়ায়। কিন্তু শিবির কিন্তু তখন তারা গোপনে যে রাজনীতিক কর্মকাণ্ড পরিচালনা করেছিল, তারা কিন্তু প্রকাশ্যে শিক্ষার্থীদের পাশে কখনোই দাঁড়ায়নি। তো তারা এখন প্রকাশ্যে আসতেছে। আমরা তাদেরকে আহ্বান করব, জনমানুষের কাতারে এসে, জনশিক্ষার্থীদের কাতারে এসে আমাদের সাথে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে কাজ করব। কিন্তু এর মানে এই না যে শিবির প্রকাশ্যে আসার মাধ্যমে ছাত্র রাজনীতি চালু হচ্ছে। ছাত্র রাজনীতি বিগত সময় ছিল, ছাত্র রাজনীতি সামনে থাকবে, কিন্তু ছাত্র রাজনীতি একটা রিফর্ম দরকার, ছাত্র রাজনীতি একটা সংস্কার দরকার। যে দখলদারিত্বের রাজনীতি, যে সন্ত্রাসীদের রাজনীতি ছাত্রলীগ কায়েম করেছিল, আমরা ওই ছাত্র রাজনীতি চাই না। আমরা চাই এমন ছাত্র রাজনীতি যেটা আসলে শিক্ষার্থীদের জন্য কাজ করে।